সো গতকাল আসলে বলেছিলাম যে আজকে কথা বলবো গোল এবং মোটিভেশন কি সেটা নিয়ে। যদিও আমি খুব প্রফেশনাল কেউ না, আসলে প্রত্যেকের থটসগুলো নিজের নিজের মতো করে কাজ করে। যেমন আমার গোল একরকম হবে, অন্যজনের গোলটা অন্যরকম হবে। আর যেহেতু আমি প্রফেশনাল না, আমার ভিডিওটা আপনার কাজে নাও লাগতে পারে, বাট আমি আমার চিন্তা ভাবনা বা আমার থটটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে গোল মানে হচ্ছে আপনি যেখানে আছেন এবং যেখানে যেতে চান, একটা নির্দিষ্ট সময় পরে আপনি কোথায় যেতে চান, আপনার ফিনিশ লাইনটা হচ্ছে আপনার গোল। মানে ধরেন আমার ক্ষেত্রে আমি বলি যে আমার গোলটা কি, আমি যে সকালে দৌড়াচ্ছি এটার গোল কি। এটার গোলটা হচ্ছে যে আমার ওজন এখন 82, তো আমি এটা 74-75-এ নিয়ে আসতে চাই। অর্থাৎ আমি যে এই 8-9 কেজি কমাতে চাই, এইটা হচ্ছে আমার একটা গোল। কত দিনের মধ্যে? 2 অথবা 3 মাসের মধ্যে। এবং গোলের ক্ষেত্রে, গোল সেট করার ক্ষেত্রে অর্থাৎ আপনার ফিনিশ লাইন সেট করার ক্ষেত্রে টাইম ফ্রেমিংটা খুবই ইম্পর্ট্যান্ট। আরেকটা উদাহরণ দিই, যেমন ধরেন এখন ফুটবল খেলা চলছে, আর্জেন্টিনার ম্যাচ চলছে, ব্রাজিলের ম্যাচও শুরু হয়ে গেছে। তাদের গোলটা কি থাকে? তাদের গোলটা দেওয়া থাকে, গোল থাকে হচ্ছে নিজের বারকে সেভ রেখে, নিজের গোল পজিশনকে সেভ রেখে তারা যেন গোল দিতে পারে। এটাই আলটিমেট গোল। সেটা কয় মিনিটের মধ্যে? 90 মিনিটের মধ্যে। একজন ব্যবসায়ীর গোল কি হতে পারে? ব্যবসা ভেদে এক একজনের গোল এক এক রকম হতে পারে। অ্যাজ লাইক যারা ভালো ব্যবসায়ী তাদের একটা টাইম ফ্রেমিং থাকতে পারে যে না 2 বছরের মধ্যে, আর যদি রিয়েল এস্টেট হয় যে 2 বছরের মধ্যে আমি আমার একটা প্রজেক্ট হ্যান্ড ওভার করবো, বা 2.5 বছরের মধ্যে আমি আমার একটা প্রজেক্ট হ্যান্ড ওভার করবো। এটা তার গোল যে না ওই প্রজেক্টটা সে হ্যান্ড ওভার করবে। এবং হচ্ছে ধরেন একটা স্টুডেন্টের গোল কি হতে পারে? যারা এত পড়াশোনা করতেছে, ধরেন সামনে অ্যাডমিশনে যারা পড়াশোনা করতেছে তাদের গোলটা কি, তাদের লক্ষ্যটা কি? তাদের লক্ষ্যটা হচ্ছে যে কোনো ভালো কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়া। অ্যাজ লাইক সে মেডিকেলে হইতে পারে। এক এক যেটা বললাম যে মানুষ ভেদে এক এক রকমের গোল এক এক রকম থাকে। কেউ মেডিকেলে যেতে চায়, কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। অর্থাৎ প্রত্যেকটা মানুষের গোল আছে, তার লক্ষ্য আছে, তার একটা ফিনিশ লাইন আছে যে না আমি এই কাজটা করতেছি, আমি এই সময়ের মধ্যে আমি ওই জায়গায় পৌঁছাতে চাই, আমি ওর মতো হইতে চাই, বা আমি ওইখানে যেতে চাই, এই ব্যবসাটা আমি অত দূর পর্যন্ত নিয়ে যেতে চাই। এইটাকে বলে গোল। মানে আপনার লক্ষ্যটা কি? যেমন ছোটোবেলায় আমাদেরকে জিজ্ঞেস করতো না হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ, তো এইম ইন লাইফটাই হচ্ছে আপনার গোল। কিন্তু এইম ইন লাইফটা হচ্ছে একদম লাইফ টাইম। আপনি লাইফ টাইম গোলও সেট করতে পারেন, শর্ট টাইম গোলও সেট করতে পারেন। আপনি 2 বছরের জন্য গোল সেট করতে পারেন, 3 মাসের জন্য গোল সেট করতে পারেন যে না আমি 3 মাসের মধ্যে আমি ওইখানে যাব, আমি ওই অবস্থানে পৌঁছাবো। এখন বলি মোটিভেশনটা কি। গোল এবং মোটিভেশন খুবই রিলেটেড। যেমন আপনি গোল সেট করার পরে ওইখানে পৌঁছানোর জন্য যে পরিশ্রম করবেন বা যেটা করতে চান, ওই পরিশ্রম করার জন্য আপনার মনকে যদি সম্মতি না দেয়, আপনি যদি মানে আনন্দ না পান, আপনি যদি উচ্ছ্বসিত না হন, আপনি গোলে পৌঁছাতে পারবেন না। অর্থাৎ এই যে টাইম ফ্রেমিং 2 মাস বা 3 মাস বা 5 মাস, এই সময়ের মধ্যে ওই গোলে পৌঁছানোর জন্য, ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে জিনিসগুলো আপনাকে প্রলুব্ধ করে, আপনাকে উৎসাহ দেয়, সেটাই হচ্ছে মোটিভেশন। অ্যাজ লাইক আমার কথা বলি, আমার এই দৌড়ানোর ক্ষেত্রে মোটিভেশনটা কি। আর আরেকটা জিনিস বলে দিই, মোটিভেশনটা সবসময় যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে এরকম না। এক একজনের মোটিভেশন এক এক কাজ ভেদে এক এক রকম। যেমন হচ্ছে আমার মোটিভেশনটা কি, আমি যে দৌড়াচ্ছি বা প্রতিদিন এই যে ভোরবেলা উঠছি, কষ্ট করছি, তো 3 মাস পরে যে হয়তো আমি আমার গোলে পৌঁছাবো, অর্থাৎ আমার ওজন কমাবো। তাহলে এই যে 3 মাস পর্যন্ত আমাকে পরিশ্রম করতে কোনটা প্রলুব্ধ করছে? সেটা হচ্ছে যে আমি প্রথম দিন 1 কিলো দৌড়াতে পারতাম না, খুব কষ্ট হতো। আমি আজকে 3 কিলো পর্যন্ত দৌড়াতে পারি। এটা হচ্ছে আমার মোটিভেশন। অর্থাৎ আমি বুঝতে পারছি যে না আমার ইমপ্রুভ হচ্ছে, আমি খুশি লাগছে, আমার সারাদিন উৎফুল্ল লাগছে, আমার সারাদিন ফ্রেশনেস কাজ করছে। তো এই ফ্রেশনেসটা হচ্ছে আপনার মোটিভেশন। একজন সেলসম্যানের মোটিভেশন কি হতে পারে? যে না আমি এই ডিলটা যদি ক্লোজ করতে পারি তাহলে আমার প্রমোশন হবে বা আমার সেলসের ইনসেনটিভ পাওয়া যাবে। তো এক একজন ব্যবসায়ীর ক্ষেত্রে এক একটা মানুষ ভেদে এক একজনের হিসাবে তাদের মোটিভেশনটা আলাদা। একজন স্টুডেন্টের, যে অ্যাডমিশনের উদাহরণ দিলাম, অ্যাডমিশনের স্টুডেন্টের মোটিভেশনটা কী হতে পারে? সে বিভিন্ন জায়গায় পরীক্ষা দেবে, ছোটো ছোটো বিভিন্ন ইউনিভার্সিটিতে সে টিকে যাচ্ছে, এটা তার মোটিভেশন, এটা তার ভালো লাগা কাজ করছে। না আমি পরিশ্রম করছি, আমি রেজাল্টটা পাচ্ছি, বা আমি পরিশ্রম করছি, আমার ভালো লাগছে, যে না আমি মনে হয় ওইখানে পৌঁছাতে পারবো। তো ওই যে আপনি বর্তমান সময় যেখানে আছেন, আপনার গোলটা যেখানে সেট করেছেন, সেই গোলে পৌঁছানোর জন্য যে পরিশ্রম করবেন, সেই পরিশ্রম করার জন্য যে জিনিসগুলো আপনাকে প্রলুব্ধ করবে সেটাই হচ্ছে মোটিভেশন। আমি আবারও বলছি, এক একজনের ব্যক্তিভেদে, ব্যবসা ভেদে, সব কিছু ভেদে কিন্তু মোটিভেশনটা আলাদা আলাদা হয়। ব্যবসায়ীর মোটিভেশন হয়, ধরেন একটা রিয়েল এস্টেট ব্যবসায়ীর ওনারের মোটিভেশনটা কী হতে পারে? সে তো 3 বছর পরে যে প্রজেক্ট হ্যান্ড ওভার করবে, তার মোটিভেশনটা হয় সে নতুন কোনো প্রজেক্ট সাইন করলে, ওইটা তার মোটিভেশন যে না আমি পরিশ্রম করছি, আমি নতুন কোনো প্রজেক্ট আবার সাইনিং করতে পারলাম। 3 বছর পরে যদিও আমি হ্যান্ড ওভার করবো, বাট এর মাঝখানে
আমার টিম পরিশ্রম করেছে, আমি নতুন আরেকটা প্রজেক্ট সাইনিং করতে পারছি। তো এইটা তার মোটিভেশন। তার গোলটা হচ্ছে হ্যান্ড ওভার করা প্রজেক্ট, এবং তার মোটিভেশনটা হচ্ছে নতুন প্রজেক্ট সাইনিং করা। এবং নতুন প্রজেক্ট সাইনিং করলে তার ক্যাশ পাচ্ছে, সে তার লাইফস্টাইল চেঞ্জ করতে পারছে, এইগুলো তার মোটিভেশন। আমি আবারও বলছি যে এক একটা মানুষ ভেদে, এক একটা বিজনেস ভেদে, এক একটা প্রফেশন ভেদে তাদের মোটিভেশনটা আলাদা হয়। অ্যাজ লাইক ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো, আপনার গার্লফ্রেন্ড কিসে খুশি হবে, কোন ফুলে খুশি হবে, সেটা আপনিই ভালো বলতে পারবেন। অর্থাৎ আমার মোটিভেশনটা কী হবে সেটা আমিই ভালো বলতে পারি, বা আপনার মোটিভেশন কী হবে আপনি সেটা ভালো বলতে পারেন। আপনার গার্লফ্রেন্ড গোলাপ ফুলে খুশি হবে না জারবেরা ফুলে খুশি হবে, সেটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে, আপনাকে জানতে হবে যে আপনার মোটিভেশনটা কী। বা আপনার গার্লফ্রেন্ডকে পটাতে হলে আপনার কোন ফুলটা নিয়ে যেতে হবে। যার গোলাপ পছন্দ তাকে যতই আপনি জারবেরা ফুল দামি হোক নিয়ে যেয়ে দিবেন, সে কিন্তু সেটা লাইক করবে না। অর্থাৎ আপনার গোলটা যদি ওই গার্লফ্রেন্ডকে পটানো হয় এবং আপনার মোটিভেশনটা যদি ফুল দিয়ে তাকে খুশি করা হয়, আপনাকে বুঝে নিতে হবে যে না, আমার গার্লফ্রেন্ড গোলাপ ফুলেই খুশি। অর্থাৎ মোটিভেশনটাও এক এক মানুষের উপর ডিপেন্ড করে। আমার সকালে দৌড়ানোর জন্য কেউ যদি অন্য কোনো মোটিভেশন দিত, আমি সেটা গ্রহণ করতাম না, বা অন্য কোনো প্রলুব্ধ করতো, আমি সেটা খুশি হতাম না। যে আমি ভিডিও বানাচ্ছি, ভিডিওতে ভিউজ হবে, এইটা কি আমার মোটিভেশন? না, এটা আমার মোটিভেশন না। এটা আবার অনেকের মোটিভেশন কিন্তু। অর্থাৎ যারা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের মোটিভেশন কিন্তু কি, এই যে ভিউজ হচ্ছে, লাইক কমেন্ট কত হলো, এটা কিন্তু তাদের মোটিভেশন। যখন দেখে যে না আমার 1 মিলিয়ন বা 2 মিলিয়ন ভিউ আছে, তার পরের দিন আরেকটা কন্টেন্ট বানাইতে কিন্তু এটা তাদের মোটিভ করে, এটা তাদের উচ্ছ্বসিত করে। অর্থাৎ তারা যে পরিশ্রম করছে, সে পরিশ্রম করতে তাদেরকে আরও উৎসাহ দেয়। তো এটাই হচ্ছে গোল এবং মোটিভেশন। আমি প্রথমেই বলে নিয়েছি আমি প্রফেশনাল কেউ না। সো যদি ভুল কোনো কিছু হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বাট আমার কাছে মনে হয়েছে এইটাই। অর্থাৎ আপনি যেখানে যেতে চান সেটা হচ্ছে গোল, আপনি যেখানে যেতে চান সেখানে পৌঁছানোর জন্য আপনাকে যে পরিশ্রমগুলো করতে হয়, সে পরিশ্রম করতে যেগুলো প্রলুব্ধ করে, সেটাই মোটিভেশন। থ্যাংক ইউ।